হেডস আপ ডিসপ্লে যদি আপনি চান আপনার কাছে থাকুক, তাহলে আপনাকে ZBW51 A2 ট্রান্সমিশন প্যাকেজে গাড়ি দিতে হবে। হিসাবে হেডস আপ ডিসপ্লে, পাওয়ার সিট, প্লাস হচ্ছে লেদার সিট, 17 ইঞ্চ অ্যালয়, এই ধরনের গাড়িগুলো নিতে গেলে আপনি ট্রান্সমিশন প্যাকেজে গাড়িগুলো কিনতে পারেন। বেজ, পাওয়ার হোয়াইট, ব্ল্যাক, দিস আর ভেরি কমন কালার, এবং রেডটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং একটা কালার। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান অটোমোটিভ, আপনার ওনার ফাউন্ডার। আজকে আমাদের রিসেন্টলি পোর্ট থেকে রিলিজ করা ZBW51 সিরিজের 2019 সালের প্রিয়াস এ টুরিং প্রাইম সিলেকশন বা এ টুরিং প্রিমিয়াম যেটাই বলেন না কেন, টপ প্যাকেজের যে গাড়িটা প্রিয়াসের, সেটা নিয়ে আমরা কথা বলবো। অলরেডি এই গাড়িটা বা সিমিলার ইউনিট আমরা অলরেডি ডেলিভারি করেছি। আজকে আমরা চান্স পেয়েছি গাড়িটা ভিডিও করে রাখার জন্য, সো দ্যাট আপনারা যারা প্রিয়াস কেনার প্ল্যান করছেন তারা যাতে একটা আইডিয়া পেতে পারেন। আমি যদি একটু পেছনের দিকে দেখাই, আমাদের শোরুমে অলরেডি 2018 সালের সেম প্রিয়াস এস টুরিং, যেটা ZBW50 চ্যাসিসে, এই গাড়িটা রেডি আছে। তো এই গাড়িটা ওই গাড়িটার মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস আছে, সেটা নিয়ে আমি এই পুরো ভিডিওটিতে কথা বলবো। প্রিয়াস 2019 সালের আপনার আর ZBW চ্যাসিস কোডে 50 চ্যাসিস কোডে আর কোনো গাড়ি প্রোডাকশন করছে না। এখন যা পাবেন সবই ZBW51। আপনারা যারা জানেন, প্রিয়াসে বেসিক্যালি 4WD বা 4 হুইল ড্রাইভের গাড়ি পাওয়া যায়, প্লাস প্রিয়াসে কিন্তু প্লাগ ইন হাইব্রিড গাড়িও পাওয়া যায়। তো দুটা ওটা চ্যাসিস কোডগুলো ডিফারেন্ট, ZBW50W 52 আর একটা ZBW55। তো এই চ্যাসিস কোডগুলো গাড়িগুলো বাংলাদেশে আসলে খুবই কম ফেমাস বা খুবই কম পপুলার, যার কারণে 51 সিরিজের গাড়িটাই ZBW51 সিরিজের গাড়িটাই বেশি বাংলাদেশে আসে। তো সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্সেস আছে। এখন 2019 সাল থেকে যখন আপনি প্রিয়াস কেনার প্ল্যান করবেন, তখন এটা বেসিক প্যাকেজটা হচ্ছে কি ই প্যাকেজের গাড়িটাতে বেসিক্যালি আপনি অ্যালয় রিম পাবেন না, আপনি ফগ লাইট থাকবে না, টয়োটা সেফটি সেন্সটা অপশনাল ফিচার হিসেবে থাকবে, ফ্যাব্রিক সিট থাকবে, হেডস আপ ডিসপ্লে এগুলো থাকবে না। এই গাড়িটাতে আপনি কিন্তু সবগুলো ফিচার অপশনস পাচ্ছেন। তো পুরো ভিডিওটা যদি আপনি কন্টিনিউয়াসলি দেখেন, আই গেস আপনার যদি বাজেট ফ্রেন্ডলি একটা প্রিয়াস কিনে চান, তখন এটার মধ্যে কী কী অপশনসগুলো আপনি পাচ্ছেন না সেটাও আপনি দেখতে পারবেন। প্রথম জিনিস, প্রিয়াস যদি একটু খেয়াল করে দেখেন, 2019 সালের গাড়িগুলোতে কিন্তু নতুন একটা শেপ আসছে। তো এই ফেসলিফটটা যে করা হলো, এটা 2018 সাল থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা হেডল্যাম্পটা যদি একটু খেয়াল করে দেখেন, হেডল্যাম্পটা 2018 সালের হেডল্যাম্প থেকে ডিফারেন্ট। আমি একটু হেডল্যাম্পটা যদি একটু অন করি, তাহলে আপনারা একটা বেটার ভিউ পাবেন। বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প সহ এখন এই হেডল্যাম্পটা আসতেছে, যেটা আগেও ছিল, বাট এটা ব্ল্যাক হাউজিং করা এবং হেডল্যাম্পের স্ট্রাকচার বা কম্পোজিশনটা ডিফারেন্ট। যদি একটু খেয়াল করেন যে এই পাশে আগে এখানে একটা ফগ ল্যাম্প ছিল, এখন একটা ফগ ল্যাম্প বা একটা ডিআরএল এখানে অলরেডি পার্কিং লাইট হিসেবে ওরা দিয়ে দিয়েছে। এখানে আপনার সিলভার কালার একটা ম্যাটেরিয়াল ইউজ করেছে, আর আলাদা করে এখানে একটা ফগ ল্যাম্প ওরা দিয়ে দিয়েছে। ওল্ড শেপ যে গাড়িটা ছিল সেটার সাথে এটার মেইন পার্থক্য হচ্ছে গিয়ে হেডল্যাম্প, এই ফগ ল্যাম্পের পজিশনস এবং এটার গ্রিলটা। সো গ্রিলটাও চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে গিয়ে হেডল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন পিছনে যাব তখন আমরা টেল ল্যাম্পের ডিফারেন্সটাও দেখব। এখন বেসিক যে পার্থক্যটা এখানে ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কি, আপনি এখন স্ট্যান্ডার্ড প্যাকেজের গাড়িগুলোতে এই হেডল্যাম্পটা পাচ্ছেন নিউ শেপে, এই গ্রিলগুলো সব সহই পাচ্ছেন। ZBW51 চ্যাসিস কোডেরই গাড়ি পাবেন, আর ZBW50-তে পাচ্ছেন না। ZBW50 বা 51-এ পার্থক্য বলে ম্যাক্সিমাম যেটা বাংলাদেশের সবার সামনে আগে আসে সেটা হচ্ছে এটা ব্যাটারি। তো প্রিয়াসের ব্যাটারিটা বেসিক্যালি ZBW51 চ্যাসিস কোডে থাকে লিথিয়াম আয়ন, বাট ZBW50 চ্যাসিস কোডে গাড়িটা থাকে হচ্ছে কি NiMH বা নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি। সুপিরিয়র বা ইনফেরিয়র কোনো কিছু নাই, বাট লিথিয়াম আয়ন ব্যাটারিটা লাইট ওয়েট, তো এটা ওয়েটটা কমে যাচ্ছে, আরও অনেক বেশি এনার্জি ডেন্সিটি এটা বেশি থাকতেছে, যার কারণে লিথিয়াম আয়নটা এখন মানুষজন বেশি প্রেফার করছে। এনিওয়ে,
আগের মতোই আপনার এই গাড়িটাতে আপনি পাচ্ছেন হচ্ছে যে টয়োটা সেফটি সেন্স, এবং যদি একটু খেয়াল করে দেখেন আপনার এই গাড়িটার সাথে কিন্তু অ্যাডিশনালি একটা ড্যাশ ক্যাম চলে আসে, যেটা পেছনেও রেয়ার একটা ড্যাশ ক্যাম দিয়ে কানেক্টেড। 2017 সালে যারা প্রিয়াস পারচেস করেছিল তাদের কাছে একটা সেফটি প্লাস প্যাকেজের গাড়িতেও কিন্তু হেডস আপ ডিসপ্লেটা ছিল, কিন্তু এখনকার গাড়িগুলোতে বেসিক্যালি 2018 সালেও যারা গাড়ি কিনছেন বা 19 সালে গাড়ি কিনবেন তাদের হেডস আপ ডিসপ্লেটা অ্যাভেলেবেল না। বাট যখন আপনি প্রিয়াসের এ টুরিং প্রাইম সিলেকশন বা এ টুরিং প্রিমিয়াম প্যাকেজের গাড়িটা কিনবেন তখন কিন্তু আপনি হেডস আপ ডিসপ্লে পাচ্ছেন। তো এইটা হেডস আপ ডিসপ্লে যদি আপনি চান আপনার কাছে থাকুক, তাহলে আপনাকে ZBW51 এ টুরিং প্রাইম সিলেকশন প্যাকেজের গাড়ি দিতে হবে। ওকে, আমরা একটু সাইড প্রোফাইলটা দেখবো, টায়ারের এবং রিমের বিষয়গুলো দেখবো। যদি আপনি একটু খেয়াল করে দেখেন আগের মতোই প্রিয়াসের এই সিগনেচার অ্যালোরিমটা আসতেছে, যেটাতে আগে হোয়াইট কালার ছিল। আমরা পেছনের গাড়িটা যখন দেখবো তখন বোঝা যাবে হোয়াইট কালারের একটা অ্যালোরিম ছিল, এখানে হোয়াইট আর ব্ল্যাকের কন্ট্রাস্ট ছিল। এখন এটা সিলভার এবং ব্ল্যাকের বা গ্রে এবং ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট নিয়ে আসছে অ্যালোরিমে। এটা 17 ইঞ্চ অ্যালোরিম, আর এটার আপনার টায়ার প্রোফাইল হচ্ছে 215, 45 আর 17। সো 17 ইঞ্চি অ্যালোরিমটা সহ আসতেছে, লো প্রোফাইল টায়ার সহ আপনি এটা এ টুরিংয়ে পাবেন। যেটা আমি শুরু থেকে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে গিয়ে প্যাকেজগুলো, ডিফারেন্সেসগুলো। তো ই প্যাকেজ বেসিক্যালি আপনি এই অ্যালোরিমটা পাচ্ছেন না, এস প্যাকেজেও আপনি অ্যালোরিম পাচ্ছেন না, বাট প্রিয়াসের এখন ZBW51-এ কিন্তু এস টুরিংটাও চলে আসছে। সো এস টুরিং প্যাকেজে আপনি এই 17 ইঞ্চ অ্যালোরিম পাবেন, আর এস টুরিংয়ের পর আপনি এ প্যাকেজ পাবেন, দেন হচ্ছে এ টুরিং প্যাকেজ পাবেন, যেটাতে আপনি এই অ্যালোরিমটা সহ পাচ্ছেন। আপনি যদি বাম্পারটা আমরা ক্লোজলি দেখি, এখানেও আগের মতোই প্রিয়াসের এস সেফটি প্লাস প্যাকেজে যেরকম ছিল, সামনে 6টা পার্কিং সেন্সর এবং পেছনে 6টা পার্কিং সেন্সর, এই গাড়িটাতেও সেরকম পার্কিং সেন্সর সহ আসছে। এই গাড়িটা আমি জাপানে অপশন বিডিং করার সময় কয়েকটা জিনিস দেখেছি যে ম্যাক্সিমাম গাড়ি বডি কিট এবং আরেকটা ফিচার হচ্ছে এই কার্বন ফাইবার ম্যাটেরিয়াল পুরো রুফটাতে থাকে। তো এটা এ টুরিং প্রাইম সিলেকশন প্যাকেজের গাড়িগুলোতে একটা নতুন এডিশন। আপনি বডি কিট তো পাচ্ছেন, রোওয়েনের বডি কিট অথবা মডেল স্টার বডি কিট বা টিআরডি বডি কিট, প্লাস আপনি এই গাড়িটাতে এই কার্বন ফাইবার ম্যাটেরিয়াল পাচ্ছেন। তো এটা কিন্তু গাড়ির লুকটা যদি বলি সেরকম চেঞ্জও করছে এবং ফাংশনালিটির জায়গা থেকেও এটা খুব ইউজফুল। আরেকটা ম্যাটার যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে এখন যদি আপনি একটু পিছনের দিকে চলে আসি, প্রিয়াসের যে ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো আছে যেমন লোয়ার বাম্পার পার্টটাতে, হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা এবং সামনের পার্টের ম্যাটেরিয়ালটাতে, এগুলোতে অলরেডি কিছু চেঞ্জেস আসছে। শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা আগের প্রিয়াসগুলোতে ছিল না। এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালটা নতুন একটা এডিশন আসছে। টেইল ল্যাম্পের কম্পোজিশন এবং অন্যান্য জিনিস চেঞ্জ হয়ে গেছে। অনেকের হয়তো এই টেইল ল্যাম্পের পজিশনটা ভালো না লাগতে পারে, এটা আপনার এলইডি দিয়ে আসছে এবং আরও একটু স্লিক ডিজাইন করে নিয়ে আসছে। যেটা বলছিলাম, যদি একটু খেয়াল করে দেখেন যে শার্ট ফেড এন্টিনা, এটাও কিন্তু পুরোটাই আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, প্লাস এটা সামনের বাম্পারের যে লোয়ার পার্টগুলো সবগুলোই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে। এই পার্টটা জাপান থেকে অ্যাডিশনাল আসছে, তো এটা কোনো ফ্যাক্টরি ফিটেড কোনো পার্ট না বা অপশনাল পার্ট হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। বুট স্পেস এবং অন্যান্য জিনিস সব কিছুই অ্যাজ ইট ইজ আগের মতোই আছে। এখানে আপনি এই গাড়িতে টনিও কভার পাচ্ছেন, তো এখানে চাইলে আপনি আপনার ছোট একটা ব্যাগ অথবা আপনি টিস্যু বক্সগুলো ক্যারি করতে পারবেন। এইখানে ছোট একটা কেবিন লাইট ইন্ট্রোডিউস করে দিয়েছে, প্লাস এখানে আপনি লাগেজ ক্যারি করার জন্য এখানে ছোট জায়গা আপনার ক্রিয়েট করে দিয়েছে। আর ইউজুয়ালি এখনকার গাড়িগুলোতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার টায়ার ইনফ্লেটার জেল আসে, এই গাড়িটা তো সেটাই আসছে। ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এখনকার এই 2019 সালের যদি আপনি কালারটা দেখেন, এটাও রেড, প্লাস আমাদের এই গাড়িটাও কিন্তু রেড কালার দিয়ে। সো এই রেড কালার আর এই রেড কালার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি একটু দেখাই দিই, অনেকেই হয়তো জানেন, বাট যারা জানেন না তাদের জন্য হয়তো একটু ইজি হবে। সেটা হচ্ছে গিয়ে এই রেড কালারটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু গ্লসি এবং কালার টোনটাও টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটার কালার কোড হচ্ছে গিয়ে 3U5, যেখানে লেখা আছে কালার 3U5 রেড। বাট ওইটার কালার কোড কিন্তু 2018 সালের যে গাড়িটা সেটা যদি একটু খুলে দেখাই, এটার কালার কোড কিন্তু
3T3। তো এখানে কিছু ডিফারেন্সেস অলরেডি আছে। আমি যদি খেয়াল করে দেখাই, এটার কালার কোড হচ্ছে কি 3T7, ও 3T7, সরি 3T7। তো ওইটাতে তো 3U5 পাচ্ছেন, আর এটা 3T7 পাচ্ছেন। তো এটা কালার কোডে কিছু ডিফারেন্সেস অলরেডি আছে। আমরা বেসিক্যালি গাড়িটা আমাদের বিক্রি হওয়া গাড়ি, সো এটা তো অলরেডি আমরা ডেলিভারি করবো। সো এটার একটা বাম্পার অ্যান্ড এভরিথিং সব সেট করা। পার্কিং সেন্সরের কথা যেটা বলেছিলাম, অন্যান্য গাড়ির মতো এখানে আপনি পার্কিং পেছনে 6টা পাচ্ছেন, বাট প্রিয়াসের 18 সালের গাড়িতে কিন্তু এস-টুরিং আপনি পার্কিং সেন্সর পাচ্ছেন, এটা অপশনাল ফিচার হিসেবে থাকবে। তো এখানে অ্যাডিশনাল কোনো পার্কিং সেন্সর নাই, এক্সেপ্ট যদি কোনো গাড়িতে চলে আসে, সেটা ডিফারেন্ট জিনিস। তো আমরা একটু ভিতরের দিকে যাব, বেসিক্যালি দেখার চেষ্টা করবো যে ভিতরে কী কী জিনিসপত্র চলে আসছে। 2019 সালে যেই নতুন প্রিয়াসটা আসতেছে নিউ শেপে, এ টুরিং প্রাইম সিলেকশন এবং এস টুরিং প্যাকেজের গাড়িগুলোতে আপনি এই লেদার সিট পাচ্ছেন, ফুল লেদার সিট। এছাড়া আর অন্য কোনো প্যাকেজ লাইক ই অথবা এস অথবা এই গাড়িগুলোতে আপনি লেদার সিট পাবেন না, ফ্যাব্রিক সিট থাকবে, স্ট্যান্ডার্ড ফ্যাব্রিক সিট। আর এই গাড়িগুলোতে এ টুরিং অথবা এস টুরিং প্যাকেজের গাড়ি নিলে আপনি লেদার সিট পাবেন। এই গাড়িটাতে অন্যান্য যে ফিচার অপশনসগুলো ছিল সেম জিনিসপত্রই রয়েছে। আপনি যদি সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটা আপনার আগের গাড়ির মতোই আছে, যেটা হচ্ছে গিয়ে ক্রিম কালার অথবা গ্রে কালার বা অফ হোয়াইট কালারের। এটা লেগ রুম, শোল্ডার রুম, আপনার হেডরুম সব কিছুই একদম আগের প্রিয়াসের মতোই। এই গাড়িটাতে অ্যাডিশনাল আপনার আলপাইনের আপনার কেবিন টিভি চলে আসছে। সো প্যাসেঞ্জার হিসেবে এটা হয়তো একটা ওই একটু লং ড্রাইভে বা আপনার যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনার কানেক্টেড করা আছে নেভিগেশন প্লেয়ারের সাথে, সো এটা একটা গুড ফিচার। এই নেভিগেশন প্লেয়ারের হ্যাঙ্গারটা আমরা এখন মতো মিসিং, এটা হয়তো আমরা কালেক্ট করে আমরা দিয়ে দিব। সো বেসিক্যালি খুব বেশি চেঞ্জেস এখানে নাই। সামনের দিকে সামনের দিকে বসি, আমার নোটিসেবল অনেক কিছু আছে এখানে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে যদি একটু খেয়াল করে দেখেন যে এই গাড়িটার ড্যাশবোর্ডের যে লুকটা ছিল সেটা ঠিক আগের মতোই আছে। এখানে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেয়া আছে, যেখানে আপনার অনেকগুলো ইনফরমেশান আপনি এখান থেকে পাচ্ছেন। এরপরে নিচের পোর্শনে যদি আসি, এখানে আপনি টিভি নেভিগেশন অপশনটা পাচ্ছেন, প্লাস নিচে এই পোর্শনটাতে আপনি এসির অপশনটা পাচ্ছেন। এই অপশনসগুলো আগের মতোই আছে। গিয়ার শিফট লিভারটার চেহারাটা কিছুটা চেঞ্জ হয়েছে। স্টিয়ারিং হুইলে একটা বড় চেঞ্জ আছে, সেটা হচ্ছে গিয়ে এই কালো অপশনসগুলো আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে আগের গাড়িগুলোর থেকে। আর এখানে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। আমরা যদি নিচের পোর্শন দিকে যাই, আগের মতো এখানে 3টা ড্রাইভিং মোড আছে। আপনি ইভি মোড অলরেডি আছে, ড্রাইভিং মোডটা আপনি সিলেক্ট করতে পারবেন। ইলেকট্রনিক পার্কিং আপনার এখানে দেওয়া আছে, ট্রিপটনিক গিয়ার সহ। এখানে একটা স্টোরেজ আছে, যেটা আগের গাড়ির মতোই ছিল। আপনার আগের একটা বড় কমপ্লেন ছিল সেটা হচ্ছে গিয়ে সিট হিটিং অপশনটা, বাটনগুলো ছিল ভিতরের দিকে। তো এস টুরিং বা এ টুরিং প্যাকেজের ওল্ড শেপের গাড়িগুলোতে যে সিট হিটিং অপশনের বাটনটা ছিল সেটা আপনার এখন চেঞ্জ করে সামনে দিয়ে দেন। তো আপনি চাইলে সামনের সিটের এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কাপ হোল্ডার্স ঠিক আগের মতোই সব কিছু এখানে দেওয়া আছে। গ্লোভ বক্স এবং সেন্টার কন্ট্রোল বক্সটা লেদার র্যাপ করা আছে। এই পাশে এখানে স্টোরেজ আছে। প্রিয়াস আসলে স্টোরেজগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই। এলইডি লাইটের বদলে এখন এখানে আপনার হ্যালোজেন লাইট, বাট অনেকগুলো গাড়িতে আমরা এলইডিও পাচ্ছি। এখানে একটা এসওএস বাটন নতুন অ্যাডিশনাল করেছে, এখানে যোগ করেছে। সানগ্লাস হোল্ডার আগের মতো আছে, চেঞ্জেস এখানে সেরকম কিছু নাই। ভ্যানিটি মিরর অলরেডি সানভিজরে দেওয়া আছে, শুধু লাইট, সব কিছু অলরেডি এখানে দেওয়া আছে। ডিফারেন্স বা চেঞ্জেস সেটা হচ্ছে কি আপনার বেসিক্যালি হেডস আপ ডিসপ্লেটা আসছে। এই পাশ থেকে আসলে তো দেখা যাবে একটু হেডস আপ ডিসপ্লেটা। দিস ইজ দ্য হেডস আপ ডিসপ্লে, যেটা আপনি ড্রাইভিং করার সময় আপনাকে অ্যাসিস্ট করবে। আর এটার বাটনটা আছে, আপনার কন্ট্রোল বাটনটা আছে এখানে। সো এই যে এইচওটি যখন অন থাকবে তখন এটা হলুদ মার্ক থাকবে। অটোমেটিক হাই বিম অপশন, পার্কিং অ্যাসিস্ট, ওই গাড়িটা অটোমেটিকলি আপনার পার্কিংয়ে আপনাকে হেল্প করতে পারবে। আর পুশ স্টার্ট বাটন বা অন্য যে জিনিসগুলো ইউজুয়াল থাকে সবগুলো এখানে দেওয়া আছে। আদার অপশনসগুলো প্রিটি সিমিলার অন্যান্য গাড়ির সাথে। 2019 সালের
এ টুরিং প্রাইম সিলেকশন প্যাকেজের গাড়িতে বেসিক্যালি পাওয়ার সিটগুলো পাবেন। তো পাওয়ার সিটটা বেসিক্যালি এ টু অ্যাডজাস্টমেন্ট সিট, মানে আপনি চাইলে এটাকে সামনে নিতে পারবেন, চাইলে এটাকে পিছনে নিতে পারবেন, এটাকে আপনি নিচে কন্ট্রোল করতে পারবেন, উঠাতে পারবেন, প্লাস এটার পেছনে আপনার শোল্ডারটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এটাকে আপনি চাইলে সিট নামাতেও পারবেন, আর এটা দিয়ে আপনি আপনার ব্যাক সাপোর্টটা আপনি করতে পারবেন, আর এখানে আপনার লাম্বার সাপোর্টের জন্য অপশন দেওয়া আছে। সো এই এ টু অ্যাডজাস্টমেন্ট সিটটা বা পাওয়ার সিটের অপশনটা আপনি শুধুমাত্র পাচ্ছেন হচ্ছে কি প্রিয়াস এ টু প্রাইম সিলেকশন প্যাকেজের গাড়িতে। প্রিয়াস কেনার প্ল্যান করলে এটার বাজেট রাখতে হবে এখন অলমোস্ট 36 থেকে 37 লাখ টাকার মতো। সামনের দিনগুলোতে প্রাইসের কোনো চেঞ্জেস আসলে সেটা হয়তো কিছুটা বাড়তে পারে বা কমতে পারে। আমরা 2019 সালের ই বা এস এই ধরনের গাড়িগুলো আপনি 32-33 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করি। সামনের বছরগুলোতে হয়তো দামটা একটু যেটা কমে আসবে। আর এই মুহূর্তে আপনার যদি ফুল লোড প্যাকেজের গাড়িটা, যেটা হচ্ছে কি আপনার 360 ক্যামেরা থাকলেও অপশনাল ফিচার হিসেবে হেডস আপ ডিসপ্লে, পাওয়ার সিট, প্লাস হচ্ছে লেদার সিট, 17 ইঞ্চ অ্যালয়, এই ধরনের গাড়িগুলো নিতে গেলে আপনি প্রিয়াস এ টুরিং প্রাইম সিলেকশন প্যাকেজের গাড়িগুলো কিনতে পারেন। আমরা এই গাড়িগুলোর অ্যাভেলেবল কালার অপশন সম্পর্কে যদি বলি, এখানে আপনি এখন এ টুরিং এস টুরিং আপনি রেট পাচ্ছেন। আপনার যদি এই ধরনের কোনো গাড়ি কেনার প্ল্যান থাকে প্রি অর্ডার বেসিসেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্টকে এই মুহূর্তে আপনি যদি আমাদের শোরুমটা একটু দেখাই, আমাদের স্টকে এই মুহূর্তে বেশ কয়েকটা প্রিয়াস রেডি আছে। 2018 সালের রেড কালারের এই প্রিয়াসটা রেডি আছে, প্লাস 2019 সালের ব্ল্যাক কালারের সানরুফ সহ প্রিয়াসটা রেডি আছে। ওর পাশে পার্ল কালারের প্রিয়াসটা রেডি আছে, বাট এটা অলরেডি বুক করা। ওর পাশে আবার ব্ল্যাক কালারের 2018 সালের একটি প্রিয়াসও রেডি আছে। এছাড়া আমাদের কাছে সিলভার কালার বেস কালারের প্রিয়াসও রেডি আছে। সো ঢাকা রেডি বা শোরুমে রেডি আছে এরকম গাড়িগুলো যদি পারচেস করার প্ল্যান করে থাকেন, এসে টেস্ট করবেন, চেক করবেন, সেক্ষেত্রে আমাদের শোরুম হিসেবে ভিজিট করতে পারেন। এই গাড়িটা যখন আমরা পারচেস করেছিলাম এটার অপশন রেট ছিল 4.5 আর মাইলেজ ছিল মাত্র 25,000 কিলোমিটার। সো এরকম সুপিরিয়র অপশন রেট এবং লো মাইলেজের গাড়ি যদি পারচেস করতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্টকগুলো প্রাপ্ত করতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত যদি কোনো কোয়েরিজ থাকে আমাদের জানাবেন। থ্যাংক ইউ।